লম্ফচম্প বেশি। কোনো বালও তো জীবনে আবিষ্কার করতে পারিসনি একবার পরমাণু লুঙ্গি ছাড়া। জীবনে কোনো বাল আবিষ্কার করতে পারিসনি একমাত্র পরমাণু লুঙ্গি ছাড়া। মনু, একটা কথা কই শোন, একটা ভালো কথা কই। কেউ কিছু মনে করে না ভিডিও দেখে, তা ব্যক্তিগতভাবে কেউ কোনো কিছু বলতেছে না। তো মনুগুলোর একটু কথা কই। মনু, ক্রিকেট ভদ্রলোকের খেলা, কোনো বদমাইশ লোকের খেলা ক্রিকেট না। পৃথিবীর মুখে ক্রিকেট জগতে হিসাব করে দেখ, খোঁজ নিয়ে দেখ ভারতবর্ষের কোন পজিশন, ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোন পজিশন, কে কোন পজিশনে আছে। এরা নিজেরাই রেকর্ড গড়ে, নিজেরাই রেকর্ড ভাঙে। কিন্তু মনু, তোকে এই সিংড়ি সিংড়ি ভাব এগুলো বন্ধ কর। একটা কথা মাথায় রাখিস, সবসময় না ওই দোয়া 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 দোয়াতেও কাজ হয় না। সবসময় একটু পরিশ্রমও করতে হয়, ক্রিকেট নিয়ে ভাবতে হয়, খেলতে হয়, চিন্তাধারা উন্নত করতে হয়। বাইরের থেকে লোক নিয়ে আয়, এনে ট্রেনিং কর, ভালো ব্যাট কর, ভালো ফিল্ডিং কর, এক্সারসাইজ কর, প্র্যাকটিস কর, তবেই তো উপরে উঠতে পারবি। কিন্তু এই ক্ষীণ মানসিকতার মধ্যে যদি ঢুকে যাস, কী করে পারবি তোরা? কী করে পারবি? মানসিকতা চেঞ্জ করতে হবে, তাহলে কী করে পারবি? খালি দোয়া করো দোয়া করো, তো ভরিয়ে দোয়া করলে কাজ হবে? কত দোয়া করবে? হ্যাঁ, মালগাড়ি ভরে দোয়া পাঠাবো নাকি? বল, খালি মালগাড়ি ভরে দোয়া পাঠাবি? তোকে দোয়া করলে এবার তোকে কাজ হয় কেন? আমাকে এই যে ভগবান গড আল্লাহ এগুলো কেউ নাই নাকি? তো এদেরকে দোয়া করে না? এদেরও দোয়া করে, প্লাস এরা কষ্টও করে, খাটে, এরা চেষ্টা করে। এই রগে রগে ক্রিকেট ভরা, আর তোকে একটা দোয়া করো দোয়া করো দোয়া করো। সবসময় দোয়াতে কাজ হয়? দোয়া করো সবসময় না, খালি দোয়াই দিল, পরিশ্রম করতে ইচ্ছা করে না, মানুষের পিছনে কাঠি করতে ইচ্ছা করে। এগুলো বন্ধ কর, দেশটাকে আগে নিয়ে যা, উন্নতির পথে নিয়ে যা। মনু, বিরাট কোহলিরে তোরা চোখ রাখাচ্ছিস বলতো? বিরাট কোহলি ইচ্ছা করলি তোকে চোখ দিয়ে বলা ড্যাঙ্গুটি খেলতে পারে। বিরাট কোহলির যার রেকর্ড আছে তার ধারের কাছে যেতে পারবি না তোরা, তার ধারের কাছে যেতে পারবি না। কিন্তু তোকে লম্ফচম্প বেশি। কোনো বালও তো জীবনে আবিষ্কার করতে পারিসনি একবার পরমাণু লুঙ্গি ছাড়া। জীবনে কোনো বাল আবিষ্কার করতে পারিসনি একমাত্র পরমাণু লুঙ্গি ছাড়া। এক পাশে রয়েছে খানাখন্দ গর্ত, আর এক পাশে রয়েছে পাহাড় পর্বত। পাহাড় পর্বত যারা আছে তারাও ভারতের পিছনে লাগিয়েছিল, ড্যাশ শ্যাট বাবুঘাট হয়ে গেছে। আর তোদেরও তো সেই অবস্থা। তোরা হচ্ছে কেন বলতে গেলে কি কুয়োর ব্যাং, তবে সবাই না, যারা ভালো আছে তাদের ব্যাপারটা আলাদা, এবং যারা এই ক্রিকেট নিয়ে উল্টোপাল্টা কথা কয় তাদের কথাই বলছি। তোরা হচ্ছে কেন বেড়া কুয়োর ব্যাং, তোরা কুয়োটারই মনে করিস কি বেড়া এটা মহাসমুদ্র, কিন্তু না। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার থেকেই কাটিং হয়ে ওইটা তোদের দেশটা তৈরি হয়েছে। আমি ছোট করছি না, আমি খারাপ বলছি না, কিন্তু তোদের দেশের মধ্যে এমন এমন মানুষ আছে, এমন এমন মানুষ, তারা মানুষের পর্যায়ে পড়ে না। চ্যাটের বাল পারো না বাল ছিঁড়তে, উঠে থাকো রাত থাকতে, এরকম অবস্থা। একটা ম্যাচ জিতে তোমরা কি না কি হয়ে গেছে, তুলো ধুনা করে দিয়েছে তোকে। হ্যাঁ, রোহিত শর্মার কাছে তোরা যেতে পারবি? ইন্ডিয়ান ক্রিকেট টিমের 10খানা উইকেট নেওয়ার রেকর্ড আছে, 6খানা 6 মারা রেকর্ড আছে। 500 বছরেও তোরা যেতে পারবি না, তোদের যা মানসিকতা, 500 বছরেও তোরা যেতে পারবি না। 500 বছরে তোরা বিশ্বকাপের ফাইনাল খেলতে পারবি না। বিশ্বকাপের ফাইনাল তবেই খেলতে পারবি, তোদের মন মানসিকতা যাবে চেঞ্জ হবে, পাল্টাবে। কথায় কথায় তোরা বড়া বয়কট করিস, এক পেঁয়াজ রসুন ছাড়া কোনো বালও তোরা বয়কট করতে পারিস না, বুঝতে পারলি? এই ভিডিওগুলো দেখছে, ভারতের লোকজন দেখছে, এখন হিন্দিভাষীরাও যারা হিন্দিতে কথা বলে তারাও কিছুটা মুখ খুলতেছে, কথা বলে তারা। কিন্তু তোরা যেটা আরম্ভ করেছিস এটা সম্পূর্ণ ভুল, শুধরা, এখনও টাইম আছে, শুধরা। ভারতবর্ষের লোকজন, এই বিশেষ করে তারা পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক নেতাদের জন্য তোদের কিছু বলে না, 100% তোদের কিছু বলে না, বুঝলি? তাহলে বহু আগেই এই বর্ডার বাড়া আটকায় ফেলাই দিত, লড়ি ফড়ি আটকে, লঙ্কা পর্যন্ত যেতে যেত না তোকে বাড়া। এক চিনির কিলো 180-90 টাকা, লঙ্কা নাকি গেলে বাড়া তোকে ভাত জোটে না বাড়া বলতে গেলে। হ্যাঁ, তোদের দেশেও লঙ্কা আছে, কিন্তু বলতো সেটা কম আছে, সেটা কম আছে, তোদের লোক আন্দাজে জিনিসপত্র কম হয়ে যায়। কিন্তু তোদের মধ্যে দেখ এত গন্ডগোল, এত কাজিয়ে না কি বলে, ওই সড়কি নিয়ে চালাচালি, ওই বাড়াই তোরা বন্ধ করতে পারিসনি। মোবাইলে তো দেখতে পাই কতটা যন্ত্রণা দেখ বলতো, ওই পাশে তো সড়কি জালি মারলো, এর বুকে যায় গাঁথি গেল, এর বুকে যে গেছে গেলো। আর আমাদের এখানে দেখ একটা গন্ডগোল হলে পরে র্যাব, পুলিশ, সিআরপিএফ, মিলিটারি বাড়ার নামে গুলি করে দরকার যদি ঝাঁঝরা করে দেবে, তাও বাড়া ঠান্ডা করে দেবে। নিজের দেশটাকে যদি বাড়া আগুই নিয়ে যেতে চাস তাহলে শুধরা, এখনও সময় আছে, শুধরা। নাই দেখবি এমন একটা দিন আসবে যে ক্রিকেট টিমের থেকে তোরা বাদ পড়ে গেছি, তোকে ক্রিকেট টিমে বেড়া খেলতেই নেবে না। কে নেবে তোকে ক্রিকেট টিমে খেলতে? কী জন্যই নেবে? তোদের মন মানসিকতা বিশাল কমা, বিশাল কমা। প্লেয়ারদের তোরা সম্মান করতে জানিস না, প্লেয়ারদের তোরা সম্মান করতে জানিস না, তোদের মন মানসিকতা ভীষণ কমা। এবং তোদের দেশের কিছু কিছু লোক আছে তাদেরও মন মানসিকতা ভীষণ কমা। আরে ডাক্তার বানা, উকিল বানা,
ইঞ্জিনিয়ার বানা, দেশটাকে উন্নতি কর, উন্নতির পথে আগিয়ে নিয়ে যা। তা না করে এ বয়কট করো, ও বয়কট করো, সে বয়কট করো। খালি পেঁয়াজ রসুন ছাড়া আর কিছু বয়কট করেছিস জীবনে? দেখা, সিনা ঠককে বলবো, ওরা ভিডিও করাই ছেড়ে দেবো। বল যে পেঁয়াজ রসুন ছাড়া আর কি বয়কট করেছিস তোরা, দেখা একটা জিনিস বয়কট করেছি। হ্যাঁ, কিছুদিন আগে এই যে এইখান দিয়ে, এই যে এইখান দিয়ে 20খানা রেল ইঞ্জিন গেছে, এই যে এইখান দিয়ে যা এখানে ফেরত দিয়ে বল তোমাকে 20খানা রেল ইঞ্জিন ফেরত দিলাম। তা তো বলিস না। হ্যাঁ, সবাই সবার বন্ধু, সবাই সবার পাশে থাকবে, কিন্তু তোদের এই মন মানসিকতা, ঘিন্ন মন মানসিকতা কোথার থেকে আসে বলতো? ঘিন্ন মন মানসিকতা কোথার থেকে আসে? আরে এইখানে রয়েছে, সারা দেশটাই বলতে গেলে ইন্ডিয়া দিয়ে, ভারতবর্ষ দিয়ে ঘেরা রয়েছে। আর তোদের বলকে তোদের উপর দিয়ে বলে প্লেন নিয়ে যায়, তোদের জিনিসপত্র বলে ব্যবহার করে। কি পাগলা! আরে ভিউজ কামাচ্ছিস, কামা না, উল্টো পাল্টা কথা বলিস কেন? ভারতবর্ষের মানুষ দেখছে না এগুলো? এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর, এখনও সময় আছে। না দেখবি এমন একটা দিন আসবে, সবাই খেপে গেছে, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খেপে গেছে সবাই। এমন একটা দিন আসবে, বুঝলি? বন্ধ কর এগুলো, ভালো মানসিকতা তৈরি কর, ক্রিকেট টিমটা ভালো কর, দেশটাকে ভালো কর, উন্নতির পথে নিয়ে যা। কোথায় বড় দাঙ্গা, কোথায় গন্ডগোল, কোথায় এর পিছনে লাগা, এইভাবে ভিউজ কামানা। আচ্ছা বলতো, ফেসবুকটা যদি বন্ধ হয়ে যায়, ইউটিউবটাও যদি বন্ধ হয়ে যায়, তখন কী করবি? তখন কী করবি? ছোটো কিন্তু এই ভিডিও তো আমি করতে পারতাম, তাতে কী হবে করে বলে, কী হবে? এই ভিডিওটা আমি তোকে ছোটো করতে পারতাম, কিন্তু কথাটা ওইটা না। মন মানসিকতা চেঞ্জ কর, পাল্টা। কতদিন বাড়া আর আদিম যুগে পড়ে থাকবি? দেশ এখন উন্নতি হয়ে যাচ্ছে, আদিম যুগে পড়ে রয়েছিস বাড়া বলতে গেলে। আর বিশেষ করে ভারতবর্ষের, ইন্ডিয়া যারা, পশ্চিমবঙ্গে যারা লোক, ওই ভিডিওতে পাত্তা দাও কেন? দেখো কেন ওই সমস্ত উল্টো পাল্টা বালছাল ভিডিও? দেখো কেন? পাত্তা দাও কেন ওই সমস্ত? ও বাড়াকে থাকে হাঁটুতে বুদ্ধি, ওই সমস্ত দেখবা না। যা, রোহিশ্বর বা জাঙ্গিরতে 5 কিলোমিটার দূরে থাকবি বাড়া। দীর্ঘ 500 বছরে বাড়া তুই বিশ্বকাপ ফাইনাল খেলতে পারবি না। হ্যাঁ, তবে টার্গেট রাখ, টার্গেট রাখ, আমি উপরে উঠবো। টার্গেটটা গর্ব কর যে আমি একটা টিমকে হারাবো, কিংবা আমি এই টিমের সাথে খেলে জিতবো। কিন্তু তাই বলে চোখ মোটা করে না, রংবাজি করে না, বাল পারবি জীবনে বাড়া। ভারতবর্ষের প্লেয়ারের রগে রগে ক্রিকেট, ভারতবর্ষের লোকজনের রগে রগে ক্রিকেট, বুঝতে পারলি? আমাদের এই গ্রামগঞ্জ ওই যে ওইদিকে মাঠ আছে, এই মাঠেও ক্রিকেট খেলা খেলছে সবাই। এগুলো বুঝতে হবে। তোরাও তৈরি হ, ভালো হ, মন মানসিকতা ভালো কর, খারাপ করিস মনে রাখতেছি। তোরা তো আর বেশি বুদ্ধি, তোরা তো আর বেশি বুদ্ধিমান লোক, তোকে গটে গটে বুদ্ধি বাড়া, গটে গটে।